এজন্য কোনো মানুষ যদি ঘুমাবার সময় 3 বার পড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি রাতে বেলায় ঘুমাবার সময় 3 বার ইস্তিগফারের কালিমাটা পড়ে, রাসূল বলেন আল্লাহ তাআলা তার গুনাহ maaf করে দেন। যদি সমুদ্রের ফেনা বরাবর হয়, যদি সারা দুনিয়ার সমস্ত গাছের পাতা বরাবর হয়, সারা দুনিয়ার সমস্ত বৃষ্টির ফোঁটা বরাবর হয়, সারা দুনিয়ার সমস্ত মরুভূমির বালু কণার পরিমাণ হয়, কার গুনাহ হয়েছে এত বেশি? হয়েছে কারো গুনাহ এত? তো রাত্রিবেলা কি পড়বো বলেন? 3 বার। কয়বার? আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবার রাসূল বলেন ঘুম থেকে জেগে তুমি কয়েকটা কালিমা যদি পড়তে পারো, 1 নম্বরে পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূল বলেন সুম্মা ক্বালা রব্বি গফিরলি, এরপরে যদি বলে আল্লাহ মাফ করে দেন, গুফরা লাহু মাফ। এবার রাসূল বলেন আওদা, অথবা যে কোনো একটা দোয়া করলো, যে কোনো দোয়া করলো উস্তুজিব, সঙ্গে সঙ্গে কবুল। রাওয়াহুল বুখারী, বুখারী মুসলিম। কে বলবে, কে পড়বে? অথচ সহজ না কঠিন? এই কালেমাগুলো আমরা পারি কিনা বলে? লেকিন পড়া হয় কেন? পড়া হয় না, কেউ আমাদেরকে মনে করা না, এই জন্য পড়া হয়। আমরা কিন্তু এগুলো সবাই পারি। সে পারেন কিনা দেখি। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবার কি কি দোয়া করবেন? কি কি দোয়া? যার যা লাগে বলেন। কি কি আপনি কি করবেন? তো আপনি কি করবেন? আপনি কি করবেন? হ্যাঁ, কি 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 কি? যেমন রব্বি গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ানসুরনি ওয়ারযুকনি ওয়াজবুরনি, সব বলে দিবেন যেন ফেরেশতা পাগল হয়ে যায়। আল্লাহ বলে কিসে? আপনার রাসূল তো বলেছেন উস্তুজিব, সব দিয়ে দিবেন। হ্যাঁ, দেন সব। কি আল্লাহ তৌফিক দাও। আমিন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কি বললেন? দুনুবি, আমার পেরেশানি, আমার গুনাহ। বলেন আমার পেরেশানি কি? এজন্য ইস্তিগফার বাড়াবো। বলেন কি বাড়াবো? বলেন মান লাযিমাল ইস্তিগফার। রাসূল বলেন যে ইস্তিগফার কে লাজিম করে, মান লাযিমাল ইস্তিগফার, যে ইস্তিগফার কে লাজিম করে। হ্যাঁ, একজন হাদিস শোনা যান, জাআলাল্লাহু মিন কুল্লি হাম্মিন মিন কুল্লি হাম্মিন ফারাজা মিন কুল্লি দীকিন ফারাজা ওয়া মিন কুল্লি হাম্মিন মাখরাজা মিন কুল্লি দীকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। রাসূল বলেন যে ইস্তিগফার বেশি বেশি পড়বা, 1 নম্বরে সব মুসিবতের রব দুয়ার খুলে দিবে। সব মুসিবতের রব কি? 2 নম্বরে সব পেরেশানিতে আল্লাহ পেরেশানি দূর করে দিবে। 3 নম্বরে ধারণার বাহির থেকে আল্লাহ রিজিক দিয়ে দিবে। হযরত মাওলানা কারি বেলায়েত সাহেবের নাম শুনছেন আপনারা? জি, শুনছেন? হযরত মাওলানা কারি বেলায়েত সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হযরতের বিবি স্বয়ং আমাকে বলেছে, কোনো ওয়াসিতা ছাড়া। হযরতের বিবি আমাকে নাতিন বলতেন, নাতিন জামাই। আমি হলাম হুজুরের নাতিন জামাই। তা আমাকে বলতেন, আমারে বলেন নাতিন জামাই। কথা শুনো, হুজুরের বিবি কি নানি কয়, তোমার নানা কোন মাদ্রাসা পড়াই জীবনে কোনদিন টিয়ালো না। চাঁদপুরে এক মাদ্রাসা পড়াইতো, ওখানে টাকা লইতো না, টাকা লইতো না, মসজিদে ইমামতি করতো, টাকা লইতো না। এরপরে আমি কি সংসার চলছে কি? সংসার চলছে, আমার বোম্বাই মরিচ বেচা টিয়া দিই। সুবহানাল্লাহ বলবেন না? বোম্বাই মরিচ চিনেন আপনারা? আপনাদের দেশে কি বলে? বোম্বাই মরিচ বা পটকা মরিচ, মোটকা মরিচ, যে যাই বলুক।
কয় এই ঘরের সামনে একটা বোম্বাই মরিচ গাছ লাগাইছিলাম, এটা এত ধরা ধরতো, ফকিরা বেটিদেরকে 100টা দিতাম, ওরা 100টা বিক্রি করে আমার 1 টাকা দিত। 100টা মরিচ বিক্রি করে কত দিত? এই মরিচ বেচা টাকা দিয়ে আমার চাল ডাল সব সংসার খরচ হইয়া আমি 90 টাকা জমা করছি। এই 90 টাকা দিয়ে তোমার নানার কাছে দিছি, আর এই জায়গাটা কিনছে, এই জায়গা দেখেন নুরানি মাদ্রাসা। কি ওয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। হযরত নানুপুরি রাহমাতুল্লাহি আলাইহি একবার নানুপুরি মাদ্রাসার রান্নার কিছু নাই, কি নাই? রান্নার কিছু নাই। তো কেরানীচর গিয়া কইছে রান্নার কিছু নাই, কয় যাও দোয়া করো। একটু পরে দেখে যে মাদ্রাসার মাঠে একটা কাতল মাছ লাফাইতেছে, পাখি উড়ে যাইতেছে, পাখির পা থেকে একটা কাতল মাছ পড়ছে 10 কিলো। এটা পড়ে লাফায়, সব ছাত্র জমা হয়ে গেছে, মাছ একটা পড়ে লাফাইতেছে। সবাই দৌড়ে এসে হুজুর কাছে, হুজুর যাও যাও ওই রাঁধি খাও। ওই আল্লাহ আছেন তো এখন আগের মতো? জোরে কর না, আগের মতো আছে তো না? বলেন তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। বদলে গেছি আমরা, বদলে গেছি কি? একদল সাহাবী মদিনায় তৈয়বা আসলেন, আয়েশা তারা এক জায়গায় খিমা করলেন। খিমা করে তারা এশার নামাজের সময় দূরে খিমা গাড়িয়া একজনকে পাঠাইলেন, তুমি যাও রাসূলের কাছে যাও, রাসূলের কাছে গিয়ে বলবা আমরা একটা কাফেলা এখানে আসছি, আমাদের জন্য কিছু খাবার পাঠান। ওই সাহাবী গিয়ে দেখলেন রাসূল এশার নামাজ পড়েন আর এই আয়াতে কারিমা পড়তেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা সুবহানাল্লাহ ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। এমন কোন জানোয়ার নাই যার মুখে রব লোকমা তুলে দেন না। লা ইয়ানসা যাররাতা যাররাতিন, পিপিলিকার মুখে লোকমা তুলে দিতে তিনি ভুলে যান না। ওয়ালা ইয়াতাজাসসামু জাসামাতু জাসিমিন, বড় থেকে বড় কাউকে পান করাতে তিনি ভুলেন না, তার কষ্ট হয় না। গত বুধবারে দুবাইয়ের মাছ মার্কেটে গেছি আমি, মাছ মার্কেট। আচ্ছা কি বার? শনিবার। বুধবারে দুবাইয়ের মাছ মার্কেট গেছি। কসম খোদা কি দুবাইয়ের মাছ মার্কেটে যাওয়ার পরে আমার মনে হয়েছে পৃথিবীর কত উন্নত দেশের সংসদ ভবনের চেয়ে সুন্দর। আরে মাছ কাকে বলে? কত হাজার মাছ, আর কত বড় মাছ, একটা মাছও কেউ পালে নাই। সুবহানাল্লাহ বলবেন না? এত মাছ খাওয়াইলো কে, পাললো কে? কি এক একটা টুনা মাছ, এক একটা সালমন পিস 2 মণ 3 মণ 4 মণ চোয়ার আছে কাত করে করে। কি হয়? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এমন কোন জানোয়ার নাই যার মুখে আল্লাহ তাআলা লোকমা তুলে দেন না। সুবহানাল্লাহ। এই সাহাবী শুনলেন, এই আয়াত কারিমা শুনলেন, সাহাবী রাসূলকে আর খাবারের কথা না বলে সোজা কাফেলার কাছে চলে গেলেন। কাফেলা জিজ্ঞেস করলেন খাবার আনো নাই? তিনি বললেন খাবার আসবে। কি বলছে বলেন? আর মনে মনে পড়তেছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। একটু পরে এক লোক তাগড়া এক লোক হাজির হয়ে গেল, এক টুকরি গোশত, এক টুকরি রুটি। কি গিয়ে বলেন এই তোমরা খাও, সবাই খাও। ইনি পড়তেছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। অন্যরা মনে করছে রাসূল পাঠিয়েছে, সকলে মিলে খেলেন, খুব খেলেন। একটু পরে দেখলেন অনেকগুলো খাবার এখনো বাকি বেঁচে গেছে। এবার সাহাবায়ে পরামর্শ করে আরেকজনকে বললেন তুমি কাঁধে করে দিয়ে আসো। এবার এটি ফিরিয়ে নিয়ে গেলেন। রাসূল বললেন কি ঘটনা বলো? এবার বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে আমাদের জন্য খাবার পাঠিয়েছেন বাঁচাগুলো দিয়ে গেলাম। বলে আচ্ছা নিচে কে তার নিয়ে আসো। যারে পাঠাইছিলেন নেওয়ার জন্য তাকে নিয়ে আসা। এবার তাকে নিয়ে গেছে। কি খবর? এই কি হয়েছে? খানার কি খবর? কম সাহাবী কয় ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এজন্য হযরত হাবিবুল্লাহ মেজবা রাহমাতুল্লাহ একটা মজার কথা বলতেন। হুজুর বলতেন ইলিশ মাছ মিয়া বিবি, ইলিশ মাছ মিয়া বিবি। গত বছর এই সাগরে 1 কোটি ইলিশ মাছ ছেড়ে দিয়েছে পেট থেকে। এবার আবার পরামর্শ করে না, গত বছরের 1 কোটি তো ছেড়ে দিলাম এই সাগরে, এবার আবার 1 কোটি কেমনে ছাড়বো, জায়গা হবে কোথায়, খাবে কোত্থেকে? এরা দুজনে পরামর্শ করে না।
করে, পরামর্শ করে। বুঝেন না কথা মনে হয়? এরা যদি কি পরামর্শ করে বলেন? গত বছরের 1 কোটি তো সাগরে ছেড়ে দিলাম, এবার 1 কোটি দিলে থাকবো কই, খাইবো কই, কতক্ষণ খাইবো? পৃথিবীর কোনো জানোয়ার এই পরামর্শ করে না মানুষ ছাড়া। আরে বুঝেন না কথা? অথচ ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জানোয়ারের লোকমা যদি রব তুলে দেয়, আমার সন্তানের লোকমা রব কেন তুলবে না? কি 2টা হলে আর নয়, 1টা হলে ভালো হয়। মুখস্থ করেন, 2টো হলে আর নয়, 1টা হলে ভালো হয়, মরে গেলে ভেটকায় হয়। কি বলছি বলেন না? 3 নম্বর শ্লোকটা লাগাই দেন না আপনারা। মরে গেলে এবার কি? এবার ভেটকায় হয়। একবার জন্ম নিয়ন্ত্রণ উপর একটা কনফারেন্স হচ্ছে, আমার আব্বাকে রাখছে ওই কনফারেন্সে মেহমান, জেলা জামে মসজিদের খতিব হযরত মাওলানা আব্দুল কুদ্দুস রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরকেও রাখছে, ডিসি সাহেব, এসপি সাহেব, ডিএর সব সাহেব ওখানে আছে। সব সাহেবের বক্তব্যের পরে এবার খতিব সাহেবের দোয়া। খতিব সাহেবের কি? তো খতিব সাহেব দোয়ার আগে দিকে আপনারা এতক্ষণ যা বলেছেন অনেক সুন্দর বক্তব্য দিয়েছেন, 2টো সন্তান হলে ভালো হয়, 1টা হলে ভালো হয়, 2টো হলে আর নয়, মৃত্যুর নিশ্চয়তা দিয়ে দাও, কোনো অসুবিধা হবে না, এই ওর 2টা আর কখন মরবে না। এটা কি আমাদের হাতে? তো বলে মরার নিয়ন্ত্রণ যদি করতে না পারো, জন্ম নিয়ন্ত্রণ কেন করতে আসছো? কি বলছে বলেন? মরার নিয়ন্ত্রণ করতে না বললে জন্ম নিয়ন্ত্রণ করতে আসছো কেন? শুধুই আমাদেরকে বোকা বানিয়ে এই জাতিকে ধ্বংসের ষড়যন্ত্র। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ আরেক জায়গায় বলেন, তোমরা তোমাদের সন্তানগুলোকে হত্যা করে ফেলো না, মিন খাশিয়াতি ইমলাকিন, দারিদ্রতার ভয়ে, নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, তোমার মুখেও আমি লোকমা তুলে দেই, ওদের মুখেও আমি লোকমা তুলে দিব। কি হয়? আমার মা অসুস্থ, হাসপাতালে ছিলেন, আমরা কিন্তু 10 ভাই, আমরা কয় ভাই? 10 ভাই। তো সবাই ব্যস্ত, মার কাছে পুরো সময় দেওয়ার মতো মানুষ নাই। আমি একটু ফ্রি, আমি শুধু একটু কি ফ্রি। তা আমি মাহফিল থেকে গিয়ে আবার ঢাকা উঠি, হাসপাতাল থেকে আবার বাইরে মাহফিলে চলে আসি। তো মা আমারে কয়, আমি 10 গাফালি ভাগে পাইছি, ও গে তোরা যে 2 গাফালস তোকে ভাগে কো গইব। এই যারা 2 গাফালরা হিসাব করো, আমি 10টা পাইলা কয়টায় ভাগে এখন? তোরা যে 2 গাফালস তোকে কি অবস্থা? তোকে ভাগে কয়টা থাকবে? আল্লাহ আমাদেরকে সবাইকে বুঝ দান করেন। কথা দূর চলে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কি বললেন? কোন কারণে বলেন? হযরত ওসমান এবার জিজ্ঞেস করলেন, হযরত ফামা হাল আদউ লাকাত তাবিব, আপনার জন্য কি একজন ডাক্তার ডেকে নিয়ে আসবো? হযরত ওসমান, আপনার জন্য কি একজন ডাক্তার ডেকে নিয়ে আসবো? তিনি বলেন, ডাক্তার কাকে ডাকবা? ডাক্তার এই তো অসুস্থ বানিয়েছে। আমরাদানি আত-তাবিব, ওসমান ডাক্তারই তো অসুস্থ করছে, কারে আবার ডাক্তার ডাকবা? হযরত ওসমান এবার বললেন, হযরত কিছু তো আপনার জন্য করতে পারলাম না, ফামা রাজাউতা, আপনার জীবনের শেষ কোনো আশা থাকলে বলতে পারেন, আমি পুরো করে দিব। হযরত ওসমান, আপনি যদি জীবনে কোনো আশা থাকে এটা বলে দেন, পুরো করে দিব। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, রাজাউতু রাহমাত রাব্বি, ওসমান আমি আমার রবের রহমত চাই, আর কিছু চাই না, পারলে দিয়ে দাও। এবার হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা পকেটে হাত দিয়ে কিছু স্বর্ণ মুদ্রা বের করলেন, কিছু টাকা বের করে বললেন, হযরত এটা আপনি রেখে দেন, আপনার মওতের পরে, ইন্তেকালের পরে আপনার মেয়েরা খরচ করবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা জবাবে বললেন, ওসমান আমা আলিমতা, তুমি কি জানো না, তুমি কি জানো না, মান ক্বারা সূরাতুল ইখলাস, মান ক্বারা সূরাতুল ওয়াকিয়া ফি কুল্লি লাইলাতিন, যে প্রত্যেক রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, লা ইয়ামাসসুল ফাকরু আবাদা, দারিদ্রতা তাকে কখনো স্পর্শ করবে না। ওসমান, আমার রাসূলের কাছ থেকে আমি শুনেছি, আল্লামতুহুন্না সূরাতুল ওয়াকিয়া, আমি তো তাদেরকে সূরা ওয়াকিয়া শিখিয়েছি, এজন্য তোমার মুদ্রা তুমি নিয়ে যাও, ওদেরকে আমি আল্লাহর হাওলা করে দিলাম। আচ্ছা, কি ইয়াকিন ছিল বলেন তো? জীবনের শেষ মুহূর্তে কি ইয়াকিন? এই সূরা সেই সূরা, সুবহানাল্লাহ। আর আমাদের এই 4টা বাচ্চার সিনায় কয়টা সূরা আছে মোট?
হ্যাঁ, কয়টা আছে বলেন? এদের অবস্থা কি হবে? হ্যাঁ, এখন দেখছেন এরা চাটাইতে ঘুমায়, এখন দেখতেছেন এরা তেলাপিয়া মাছ আর পাঙ্গাস মাছ দিয়ে ভাত খায়। আল্লাহর কসম, এদের হালত যখন দেখবো জান্নাতে, নবীরাও মাথা তুলে তাকাবে। সুবহানাল্লাহ বলেন। নবীরাও ঈর্ষা করবে, ঈর্ষা। এক একজন হাফেজ কোরআনকে ডাকবে, জাকারিয়া সাহেব এখানে বসছেন, আল্লাহ, আমি একটা তসবির খিঁচি, এটাকে তসবির খিঁচ না বলে, ছবি আঁকা, কল্পনা দিয়ে ছবি আঁকা, এটাকে কি বলে? বলে ছবি আঁকা বলে। আমি একটা ছবি আঁকি। যেমন ধরেন ময়দানে মাশর কায়েম হয়ে গেছে, একজন নিজেকে এভাবে পরিচয় দিবে, আল্লাহ আমাকে চিনেন, আমি তো আপনার নবী নূহের ছেলে, আপনার নবী নূহের ছেলে। আল্লাহ তাআলা বলবেন এখানে কার ছেলে, এটা দেখার সময় নাই, সরব। এবার আরেকজন বলবে, আল্লাহ আমাকে চিনেন, আমি তো আপনার নবী লূতের স্ত্রী, বলবে কার স্ত্রী, দেখার টাইম নাই, সরব। আরেকজন বলবে, আল্লাহ আমি তো আপনার নবী খলিলের আব্বা, আল্লাহ তাআলা বলবেন কার আব্বা, দেখার টাইম নাই, সরব। আরেকজন বলবে, আল্লাহ আমি তো হাফেজ খালেদের আব্বা, রব্বুল আলামিন জানো বলবেন আমি তো তোমাকেই খুঁজছি, কি আমি তোমাকেই খুঁজছি, তুমি হাফেজের বাবা, সুবহানাল্লাহ বলবেন না? এবার রব্বুল আলামিন বলবেন, ফেরেশতা স্টেজ লাগা, তাকে ওরা দাঁড়া করা, নূরের স্টেজে তাকে দাঁড়া করাও। উলবিসা ওয়ালিদাহু ইয়াউমাল কিয়ামাতি তাজ, তার মাকেও তার সাথে দিয়ে দাও। রব্বুল আলামিন নিজ হাতে তার আব্বা আমার মাথায় দুটো টুপি পরিয়ে দিবে। রাসূল বলেন, দাউহু আহসানু মিন দাউইশ শামসের, যেই টুপির আলো হবে সূর্যের আলোর চেয়েও বেশি। সূর্যের কেমন হবে এখন? হ্যাঁ, আপনারা জানেন ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করার পরে প্রেসিডেন্ট একটা টুপি দেয়, জানেন আপনারা? এই টুপি দিয়ে দেয় না, এটা শুধু পরিয়ে দেয়, একটু পরে আবার ফেরত নিয়ে যায়। বুঝেন নাই কথা? মানে দিয়ে দেয় না, ফেরত নেয়। আবার এটা বানাইছে কি দিয়ে? কালো মার্কিন কাপড় দিয়ে, ভিতরে বক্রম দিয়ে। বুঝেন নাই? এই টুপি ফিন্দাইছে 40 বছর ধরে। কি অথচ রাসূল বলেন, দাউহু আহসানু মিন দাউইশ শামসে, যে টুপির আলো হবে সূর্যের আলোর চেয়েও বেশি। এবার রাসূল বলেন, লাউ কানাত ফি বুয়ুতিকুম, সূর্য যদি কারো ঘরে দিয়ে দেওয়া হয়, যে পরিমাণ আলো হবে এই পরিমাণ আলো। আচ্ছা, আব্বা আম্মাকে যদি এই পুরস্কার দেয়, যে পড়ে তাকে কি দিবে? আল্লাহ। এবার রাসূল বলেন, ফামা যান্নুকুম বিমান ক্বারা বিহি ওয়া আমালা বিহি, বলো তো যে কোরআন পড়ে আর কোরআন মতে চলে তাকে কি দিবে? সুবহানাল্লাহ, তাকে কি দিবে? আব্বা আম্মাকে যদি এটা দেয় তো তাকে কি দিবে? আচ্ছা, অক্সফোর্ড থেকে কি করছে? পাস করছে, পিএইচডি করছে, আব্বা আম্মাকে কি কি দেয়? কি? বরং শুধু এটা দেয়, আব্বু আমি বিয়ে করে ফেলেছি, দোয়া করবে তোমার বৌমার জন্য। ঠিক আছে না? আর 2-4-12 বছর পরে একবার দেশে এসে বলবে, দিস ইজ মাই ফাদার, সালাম করো। ড্যাডি সালাম আলাইকুম। বাস্তব না বাস্তব? এক্সকিউজ মি, মাফ করবেন আমাকে। হ্যাঁ, বাস্তব না বাস্তব? কি বলবে বলে? ড্যাডি সালাম আলাইকুম। ড্যাডি গ্রামে তো থাকতে পারবো না, ওখানে তো এসি নাই, থাকতে পারবো না, কি করব বলেন না? হাসানা মিসা? এই চমুনি বাজারে গত বছর খেতে গেছি, 3-5 দিন সম্মেলন থেকে এক ঘরে খেতে গেছি। তো ওই ঘর থেকে যে খানা পরিবেশন করছে অনেক সুন্দর। আমি বললাম, আঙ্কেল ঘরে কে কে আছে? ছেলেটা তো কানাডা থাকে, ওর ওয়াইফও পিএইচডি হোল্ডার, ও পিএইচডি হোল্ডার, ওরা দুজনেই তো ওখানে থাকে, আমরা এখানেই আছি, মিয়া বিবি, বুড়ো বুড়ি। এটাই যা বলেন, প্রাপ্তি কি? কথা কয় এর প্রাপ্তি কি? শেষ ফলাফল কি? কানাডা থাকে, ও তো আমেরিকার সিটিজেন। হাসানা মিসা?
বন্ধু কোরআনওয়ালা বানাও, তুমি কোরআনওয়ালার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, কোরআনওয়ালার মা পৃথিবীর শ্রেষ্ঠ মা, কোরআনওয়ালার দাদা পৃথিবীর শ্রেষ্ঠ দাদা, কোরআনওয়ালার দাদি পৃথিবীর শ্রেষ্ঠ দাদি। সুবহানাল্লাহ। এবার রব্বুল আলামিন রাসূল বলেন ফামা যান্নুকুম বিমান ক্বারা বিহি ওয়া আমিলা বিহি, যে কোরআন পড়ে আর কোরআন মতে চলে, বলো তো দেখি তাকে কি দিবে। সুবহানাল্লাহ। এবার সাহাবা کرام যেন বলেন ইয়া রাসূলুল্লাহ তাকে কি দিবে। এবার রাসূল বলেন আল্লাহ তাআলা বলবেন ইকরা ওয়ারতাকি, ইকরা ওয়ারতাকি, পড়ো উঠো, ফাইন্না মানজিলাতাকা ইলা আখির মা তালাউতা, কোরআন যেখানে গিয়ে শেষ করতে তোমার বাড়িটা সেখানে গিয়ে শেষ হবে। সেদিন কেমন হবে? সকলেই সন্তানকে দিন শিখাবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। দিন শিখাবার পরে আমেরিকা যাক, কোনো অসুবিধা নাই। দিন শিখাবার পরে কানাডা যাক, কোনো অসুবিধা নাই। কি দিন শিখা, এই যে ইনার দুই চাচা অস্ট্রেলিয়া থাকে, এই দেখেন না দুই চাচা কত করে থাকে, দাদি অসুস্থ সোজা বাড়ি চলে আসে দোনো চাচা। সুবহানাল্লাহ বলবেন কি ভাই, কি লেগা অস্ট্রেলিয়া গিয়ে 3 চিল্লা লাগাইছে। অস্ট্রেলিয়ার আমির সাহেব না চাচা আজকে আসার সময় মুসাফা করে এসেছে। উনি বলেন যে আমি অস্ট্রেলিয়া গিয়েছিলাম মাল কামাবার জন্য, আল্লাহ তাআলা আমাকে মাল দিয়ে দিয়েছে। কি আর উনি আরেকদিন কি করে জানেন, গেছিলাম অস্ট্রেলিয়া বাগাল লেগে, এখানে যে তবলিগ লাগো জালে আটকা পড়ে গেছে। কথাটা যেখানে জাল বিছে দেখছে তার ভাই নাই, তো ওখানে গেছি জালে আটকা পড়ে গেছে। কি আমার তো কথা দূরে চলে গেছে, আমার তো পড়া ছিল ইন্নাহু লাকুরআনুন কারীম। এই ছাত্রদেরকে আজকে আমরা তাদেরকে পাগড়ি দিয়েছি। মজার বিষয় আছে, মজার বিষয়, এদেরকে রব্বে কারীম হাশর ময়দানে তুলবেন, এক একজনকে দাঁড়া করিয়ে বলবেন বলো কাকে কাকে জান্নাতে দিতাম, বলো। কি বলবে বলেন, এই কাকে কাকে জান্নাতে দিতাম বলো। ওরা বলবে আব্বা আম্মাকে দিয়ে দেন, দাদা দাদিকে দিয়ে দেন, নানা নানিকে দিয়ে দেন, আমি যে মাদ্রাসায় পড়েছি ওই মাদ্রাসায় যিনি জায়গা দিয়েছেন তাকে দিয়ে দেন, আমার উস্তাদকে যিনি বেতন দিয়েছেন তাকে দিয়ে দেন, আমাদেরকে যিনি খানা খাওয়ার ব্যবস্থা করেছেন তাকে দিয়ে দেন। আচ্ছা কেমন হবে তখন? কি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এই মাদ্রাসাকে মহব্বত করবো তো ইনশাআল্লাহ। আমি বলি মাদ্রাসাকে মহব্বত করা ঈমান বানান, ঈমান বানান। মসজিদের মাদ্রাসাকে ভালোবাসা ঈমান বানান, যেটা আমার ঈমান আমি মসজিদকে ভালোবাসি, এটা আমার ঈমান আমি মাদ্রাসাকে ভালোবাসি। আল্লাহ মেহেরবানি করে এই মাদ্রাসাকে কবুল করেন। আজকে যারা পাগড়ি নিয়েছে আল্লাহ এদেরকে কবুল করেন, এদের প্রত্যেককে আল্লাহ তাআলা হক্কান রব্বানি আলেম বানিয়ে দেন। আজকের এই মজলিসে যারা বলেছেন, যারা শুনেছেন, যারা দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। আপনাদের জন্য একটা হাদিয়া আছে। এখানে কয়টা কিতাব আছে? এখানে 6টা কিতাব, আরো বাইরে 3টা কিতাব আছে, মোট 9টা কিতাব। আলহামদুলিল্লাহ এগুলো আমার করা কিতাব। যদি আপনি সুযোগ থাকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমার গাড়িতে পাওয়া যায়, গাড়ি সামনে রাখা আছে, গাড়ি থেকে নিয়ে যাবেন। আর আমাদের মাদ্রাসা কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস হয়, যদি পারেন শরীক হন। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়ে দেন। আল্লাহ হেদায়েতের উপর ইস্তেকামত দিয়ে দেন। আল্লাহ হেদায়েতের উপর ইস্তেকামত দিয়ে দেন। আল্লাহ আমাদেরকে ঈমানে কামিল নসিব করেন, ইয়াকিনে সাদিক নসিব করেন। মওলা করিম, আমরা যারা হাত তুলেছি মওলা আমাদেরকে আপনার ওলি বানায়ে দেন। মওলা আমাদেরকে আপনার ওলি বানায়ে দেন। নামাজের মধ্যে খুশু পয়দা করে দেন। আল্লাহ আর নামাজ ছাড়বো না। সকলে বলেন আল্লাহ আর নামাজ ছাড়বো না, আর নামাজ ছাড়বো না। রমজান মাসে রোজা ছাড়বো না। মওলা করিম আপনি মেহেরবানি করে কবুল ফরমান। আমাদেরকে নামাজীদের কাতারে তুলে দেন মওলা, খাশিঈনদের কাতারে আমাদের নাম তুলে দেন। আল্লাহ আমাদেরকে জাকিরিন বানায় দেন, শাকিরিনদের কাতারে আমাদের নামগুলো তুলে দেন। আল্লাহ জিকিরের মধ্যে জিহ্বা দান করেন,
ফিকিরের মতো দিল দান করেন, কাঁদার মতো চোখ দান করেন, আপনাকে ভালোবাসার মতো দিল দান করেন। মাওলায়ে কারীম আপনার ঘরে বারবার যাওয়া নসিব করেন। আল্লাহ কালেমার দাওয়াত নিয়ে পুরো দুনিয়া সফরের তৌফিক দিয়ে দেন। কালেমার দাওয়াত নিয়ে ঘরে ঘরে পৌঁছার তৌফিক দিয়ে দেন, শহর থেকে শহরে পৌঁছার তৌফিক দিয়ে দেন। রব্বুল আলামিন ঈমানের হাকিকত দিয়ে দেন, ঈমানের হাকিকত দিয়ে দেন, নামাজের মধ্যে মজা দিয়ে দেন।